যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে। ওনার আরো আগে বদনাম আছে 2-3টা, তাহলে উনি মহিলা মানুষ এগুলো করে কারণ কি? ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাতে বাধ্য করছে। আপত্তিকর ভিডিও নেয়, ওগুলো দিয়ে আমার ভয় দেখায় গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার ওই একটা স্ক্রিনশট দিছে, আর একটা স্ক্রিনশট দিছে আমার গায়ে ওন্না ছিল না, ওইরকম একটা স্ক্রিনশট দিছে। কিন্তু যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাতে বাধ্য করছে। আমার পুরো শরীরও দেখছে। ওই যে বাচ্চাদের হুমকি দিছে, এই বাচ্চাদের ভয়তে যে হয়তো আমি আমার কথা শুনবো না, এরপর যদি একটা অঘটন আমার বাচ্চার ঘটায়, ও বাহিরে যায়, মানে বাহিরে আইছে আবার বাহিরে যাইবে, ওই সময় আমার স্বামীর জন্য আমি কিছু সামান পাঠামো, এর লেগে আমি খবর দিছি আমার ছেলের কাছ দিয়ে যে ও কবে কি যায় এটার জন্য আমারে জানায়, আমি কিছু সামান পাঠামো। পরে কয়েছে তাই কাকি আপনি নাম্বার দেন, আমি কবে যাই আমি আপনার জানামো, জানাইলে আপনি তো লইয়ে যান বা একজন দিয়ে পাঠান, যারা দিয়ে পাঠান আপনি পাঠাইবেন। আমি ওরে নাম্বার দিছি, নাম্বার নিয়ে দেওয়ার পরে ওই নাম্বার ও ইমোতে সেভ করছে, সেভ করে ও আমার কল দিছে, কল দিয়ে ও আমার লাগে মানে এমনি কথা কইছে। এরপর আমি কিছু যে কল দিয়ে না মামা কাকু একজন দেখলে সমস্যা হইবে, বলতেছেন এমনি মানুষ কইবে না তুই আমার লাগ কথা কবি, তুই আমি যে বাইলে কই তুই ওই বেলে আমার লাগ কথা কবি, নাহলে খাওয়া ভাঙ্গা করে তুই তোরে মারিলাম তোর বাচ্চাগুলো রাস্তায় আইব, এদিকে আয়, তোর বাচ্চা জঙ্গলে মরা পাবি। এই ভয়তে আমি হেল্লাক কথা কইছি, বেশ কয়েকদিনই কথা কইছি। কথা কওয়ার পরে ওরকম মানে ও বলতে আছে যে আমি যেরকম বলবো ওরকমই তুমি আমার লাগ কথা কইতে হইবে, নাইলে আমি তোমার বাঁচতে দিব না। কিন্তু বাচ্চার জানের ভয় আর নিজের জানের ভয় মানে ওর লাগে আমি কথা কইতে বাধ্য হয়েছি। পর ও বাহিরে চলে গেছে, বাইরে যাইয়া ওইগুলো যে স্ক্রিনশট দিয়ে আর কি রাখছে, আমার ওই আমি যার কথা কইছি ওই স্ক্রিনশট দিয়ে রাখছে, রাখিয়ে ও বাইরে যাওয়ার পর ওইটা দিয়ে আবার আমার হুমকি দিতে আছে, এই বেলে কথা কবি, নাইলে আমি এটা তোর স্বামীরও দাম আর তোর স্বামীরও নাইলে আমি মারবো। তো আমি ভয়তে কারো কাছে বলতে পারিনি যে আমি কারো কাছে বলবো, হয়তো ও বাইরে আছে যদি একটা লোক দিয়ে আমার বাচ্চার একটা ক্ষতি করে। আবার এতটুকু বলছে যে তোর বাচ্চা আমি মারমু, তুই মানুষের কাছে কবি, হয়তো আমার 5 বছর 10 বছর জেল হইবে, কিন্তু তোর বাচ্চা তুই তো আর কোনোদিন পাইলি না। এই ভয়তে আমি আল্লাহ কথা কইছি, মানে ও যে বাইরে করছে আপত্তিকর ভিডিও হইছে, আমি আল্লাহ কথা কইছি, এরকম দিন গেছে। এরপর ও আবার দেশে আইছে, আমি দেশে আসার পরে আমি আর ওই নাম্বার ব্লক করে দিছি। মানে ও দেশে আই আমার অনেক ধরনের আবার কুপ্রস্তাব দিতে আছে, ওই কুপ্রস্তাবে আমি ওর নাম্বার ব্লক করে দিই। ব্লক করার পর অন্য একটা আইডি খুললেও আমার আবার ফোন দেওয়ার পরে আমি ওরে কইছি যে কাকু দেখেন আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে, আমারও সংসার আছে, তাহলে যে এতটুকু হয়েছে ওই পর্যন্তই অপথায় আমার সংসারটা আপনি ভাঙ্গেন না, আর আমার বাচ্চা দুটো আমার শান্তিতে থাকতে দেন। তা কোয়ানে করতেছে তোরে আমি ছাড়িয়ে দিমু, তাহলে তুই আমার পাশের বাড়ি আমার একটা ভাগ্নি আছে জসিমপুরের নাম, ওর বোন নাম্বার দে। আমি কিছু আমি এটা পারবো না, আমি একটা মেয়ে, আমার জীবনটা তুমি শেষ করছো, আমার জ্বালায় আমি জড়ি, আমি আর একটা মেয়ের কেমনে জ্বালার মধ্যে হারলাম ওইটা আমি পারবো না। এই করার পরে মনে হয় ও আর কি এরপরও মানে 1-1.5 মাস চলে গেছে, 1-1.5 মাসের মধ্যে আমার ফোন টোন কিছু দেয় নাই, দেওয়ার পর দেয় নাই, কিন্তু ওই ছবি দিয়ে আমার নামে ফেসবুক আইডি খুলছে, খুললে ওই ভিডিও গুলো মানে আমার যে স্ক্রিনশট ওইটা ছাড়ছে। কথা আছে যে আমি যদি অপরাধী হই অবশ্যই তার সম্পূর্ণ আপনার প্রমাণ থাকতে হবে। আমি যদি জলিল ভাইয়ের একটা জিনিস দিই তো অবশ্যই তার কাছে প্রমাণ আছে আমার তার দিক থেকে, তো সেই তথ্য প্রমাণ সব নিয়ে আসুক, তারপর যদি আমি অপরাধী হই আমি নিজে মনে করেন অপরাধ মাথায় তুলে নেব, তাতে কোনো দায়ভার নেই। জানেন যে ওই মহিলা আরো বিগত সময় 2-3 বার বিভিন্ন জায়গায় গেছে, আমি দুবাই ছিলাম ওই সময়, ওই জায়গায় আমরা মানে মিডিয়ার মাধ্যমে দেখছি যে তার শাশুড়িকে নিয়ে সে পটুয়াখালী না বরিশালের উদ্দেশ্যে ডাক্তার দেখে গেছিল। ওই জায়গায় এই অ্যাম্বুলেন্স চালার সাথে ওনার একটু সম্পর্ক হয়েছে, আরো 2-3 জায়গায় গেছে। এটা আপনারা যদি এলাকায় যারা মহিলার আছে বা পুরুষ 2-1 সাথে স্বাভাবিক জানতে পারে, আপনার তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা আপনার সঠিক তথ্য দেবে। আমি ওর মার কাছে গেছি, যাইয়া আমি ওর মায়ের কইছি যে ভাবি এরকম আপনার ছেলে তো আমার হুমকি দুমকি দিয়ে আমার স্বামীরে মারবে, আমারে মারবে, আমার সন্তান মারবে, এরকম আমার লাগে আমি কথা কইছি, আপত্তিকর ভিডিও নেছে। এখন এগুলো আপনি কি করবেন, আমার সংসারটা তো যায় না। আমার পরে আমার কইতেছে আমার মারদারে গেলেন কে, কই আপনি যেগুলো করতে আছেন এগুলো আমি জানাইতে গেছি আমি মারদারে।
এরপর যদি আর মুখ খোলেন বা আমার মারডে বা কেউ দেখুন, তাহলে আপনার বাচ্চাও পাইবেন আর আপনার ঘরে থাকেন একলা, আমি একলাই থাকি ঘরে আমার 2টা বাচ্চা লইয়া। তো কখন কি হইবে সেটা আমি বলতে পারি না। মহিলা দুনিয়ার খারাপ, আমার পোলা ডাকলে বসবেন, আমার পোলা উপাদের না, কেউ কইছে না এসে পোলা ফেনের দিকে আমার 2টা বাচ্চাতে চালে উপাদের না। আমি মহিলা সোহাগ নামে একটা ছেলের সাথে এইভাবে করছে, কুকর্ম করছে, মানে ওর স্বামী থেকে বাইরে মনির, তো এইরকমের কুকর্ম করছে। করার পরে আমি শুনছি, আমি শুনে আইয়া দাবরা ডেবে জিজ্ঞাসা করে দানা চাপা দিয়ে দিস। এরপরে নাকি আরও একটা ছেলের সাথে এরকম কাণ্ড করছে, এটা আমি জানি না। এরপরে এই বর্তমানে একটা ছেলের সাথে ভিডিওতে কথা বলছে, আরো মনে হয় হাসানের সাথে, হ্যাঁ ভিডিওতে কথা বলছে আরো 1 বছর আগে। হাসান দেশে চলে আইছে, দেশে যাওয়ার পরে এর স্বামী তো ভাই মনির আই মহিলা ধরছে যে এই ভিডিও ছাড়িয়ে দিন যদি আমার কথা মতো না চলে।